ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা 6 কোণা শেপ তৈরি করব। এজন্য আমি 3.5 mm হুক নিয়েছি আর সাথে নিয়েছি উলের সুতা। সুতাটাকে এখন আমি এইভাবে পেঁচিয়ে নিব, নিয়ে হুকটা দিয়ে এইভাবে আমি বের করে নেব। হয়ে গেল আমাদের স্লিপ নট। এখন আমি 4টে চেইন করে নিব। প্রথমে চারটে চেন করে নিলাম। এই যে লাস্টে যে 4 নাম্বার চেনটা রয়েছে ওটার মধ্য দিয়ে আমি সুতাটাকে এভাবে বের করে নিয়ে, হুকে আছে 2টা সুতা, একটা সুতা এভাবে বের করে দিচ্ছি। দিয়ে এখন আমি 3টা চেন করে নিব। এখন এই যে এই জায়গায় আমি একটা ডাবল কুশি করে নিব। করে নিয়ে এখন 2টা চেন করে নিচ্ছি। দিয়ে সেম ঘরের মধ্যে আমি আবারও 2টা ডাবল কুশি করে নিব। একটা সুতা কমন নিয়ে এই যে মাঝখানটার মধ্যে দিয়ে এভাবে সুতাটাকে বের করে নিয়ে, হুকে আছে 3টা সুতা, 2টা সুতা বের করে দিলাম, আবারও 2টা সুতা বের করে দিলাম। দিয়ে এভাবে ডাবল কুশি করে নিব। 2টা চেন করে নিচ্ছি। এখন আমি আবারও 2টা ডাবল কুশি করে নিচ্ছি। এই রাউন্ড পুরোটাই যাবে 2টা ডাবল কুশি এবং 2টা চেন। এভাবেই টোটাল আমরা 6 বার কাজ করব, মানে 6টা পাপড়ি করব। এই তো 2টা চেন করে নিচ্ছি। এখন আমি আবারও 2টা ডাবল কুশি করে নেব। 2টা ডাবল কুশি করে নিলাম। এখন আমি 2টা চেন করে নিব। যারা ডাবল কুশি পারে না তারা আমার কুশিকাটা পর্ব দ্বিতীয় এটা দেখে আসতে পারেন। ওইখানে আমি খুব ভালোভাবে কিভাবে ডাবল কুশি করতে হয় দেখিয়েছি। এছাড়া চেন এবং স্লিপ নট কিভাবে তৈরি করতে হয় সেটা আমি কুশিকাটা পর্ব প্রথমে দেখিয়েছি। আপনারা চাইলে কুশিকাটা পর্বগুলো সিরিয়াল অনুযায়ী দেওয়া আছে, এক এক করে দেখে আসতে পারেন। এই তো অলরেডি আমার 5টা ফুল হয়ে গেছে। এখন আমি আবারও 2টা চেন করে নিয়ে 6 নাম্বার লাস্টের যে ফুলটা ওটা তৈরি করব। 2টা ডাবল কুশি করে নিচ্ছি। এখন আমি একটা চেন করে নিচ্ছি। নিয়ে এই যে 3টা চেন করেছিলাম এর আগে, ওটার যে উপরের 3 নাম্বার চেনটা ওইটার মধ্যে দিয়ে সুতাটাকে এইভাবে দিয়ে এইভাবে বের করে দিয়ে, হুকে আছে 2টা সুতা, একটা সুতা এইভাবে বের করে দিয়ে আমি একটা স্লিপ স্টিচ তৈরি করে নিলাম। এরপর আমি আবারও 3টে চেন করে নিচ্ছি পরের রাউন্ডের জন্য। এই যে নিচে যে 2টা ডাবল কুশি করেছিলাম, এই 2টা ডাবল কুশির উপরে আমি আরো 2টা ডাবল কুশি করে নিব। একটা করে নিলাম। এখন এইটার উপরে আমি আরো একটা ডাবল কুশি করে নিব। এখন কর্নারে কাজ করতে হবে। কর্নারে যে ফাঁকা জায়গাটা রয়েছে ওইখানে আমি একটা ডাবল কুশি করে নিচ্ছি। নিয়ে আমি 2টা চেন করে নিব। এখন আমি সেম কর্নারে যে ঘরটা, ওই সেম ঘরের ভিতরে আমি আরো একটা ডাবল কুশি করে নিচ্ছি। এখন বাকি যে 2টা ঘর রয়েছে 2টা ডাবল কুশি করা, ওই 2টা ডাবল কুশির উপরে আমি 2টা ডাবল কুশি করে নিব। পরবর্তী ঘরে আমি একটা ডাবল কুশি করে নিচ্ছি। এর পরবর্তী ঘরে আমি একটা ডাবল কুশি করে নিচ্ছি। এখন সেম আগের মধ্যে এই যে ফাঁকা জায়গাটা রয়েছে এখানে আমি একটা ডাবল কুশি করে নিব। নিয়ে 2টা চেন করে নিব। নিয়ে সেম ফাঁকা ঘরের ভিতরে আমি একটা ডাবল কুশি করে নিব। পরবর্তী যে 2টা ডাবল কুশি রয়েছে প্রত্যেকটা ডাবল কুশির উপরে আমি একটা একটা করে ডাবল কুশি করে নিব। একটা করে ফেলেছি। এখন আমি আবারও একটা ডাবল কুশি করে নিব। এখন ফাঁকা ঘরে আমি একটা ডাবল কুশি করে নিব। নিয়ে 2টা চেন করে নিচ্ছি। সেম ঘরের ভিতরে আমি একটা ডাবল কুশি করে নিচ্ছি। পরবর্তী যে 2টা ডাবল কুশি রয়েছে ওইটার উপরে আমি 2টা ডাবল কুশি করে নিচ্ছি। পরবর্তী যে ঘরটা রয়েছে ওটাতে আমি একটা ডাবল কুশি করে নিচ্ছি। আবার কর্নারে চলে এসেছি। কর্নারের দিকে আমি একটা ডাবল কুশি করে নিচ্ছি। 2টা চেন করে নিচ্ছি। এরপরে সেম ঘরের মধ্যে আমি আরো একটা ডাবল কুশি করে নিচ্ছি। প্রত্যেকটা সময় আমাদের লক্ষ্য রাখতে হবে কর্নারের দিকে আমাদের একটা ডাবল কুশি, 2টা চেন, আবারও একটা ডাবল কুশি, এভাবে কর্নারটা শেষ হবে। বাকি ঘরগুলোর উপরে আমরা একটা একটা করে ডাবল কুশি করে যাব।
এই যে কর্নার চলে এসেছে, আবার আমি একটা ডাবল কুশি করে নিচ্ছি, দুইটা চেন করে নিব, নিয়ে সেম ঘরের মধ্যে আমি একটা ডাবল কুশি করে নিচ্ছি। পরবর্তী যে ঘরগুলো রয়েছে প্রত্যেকটা ঘরের উপরে আমি একটা একটা করে ডাবল কুশি করে যাব। 6টা কর্নারে কিন্তু আমাদের সেম করতে হবে। কর্নার চলে আসলেই আমাদের একটা ডাবল কুশি করে দুইটা চেন করে নিতে হবে, আবারও একটা ডাবল কুশি করতে হবে। এরপরে আমরা লাস্টের যে ঘরটা রয়েছে ওই ঘরে একটা ডাবল কুশি করে নিচ্ছি, নিয়ে একটা চেন করে নিব। এখন এই যে 3টা চেন করে নিয়েছি ওটার উপরের যে চেনটা ওটার মধ্যে দিয়ে এভাবে সুতাটাকে বের করে নিয়ে এইখান দিয়ে এভাবে সুতাটাকে বের করে নেবে, নিয়ে একটা স্লিপ স্টিচ তৈরি করে নিলাম। এই তো দেখতে পাচ্ছেন আমাদের 6 কোণা শেপটা রেডি হয়ে গেছে। এখন উপরের দিকে আরো একটা রাউন্ড দেখিয়ে দিচ্ছি আমি। 3টা চেন করে নিলাম সেম ভাবে। এই যে প্রত্যেকটা ডাবল কুশির উপরে আমরা একটা একটা করে ডাবল কুশি করে সামনের দিকে চলে যাব। এইটার উপরেও একটা ডাবল কুশি করে নিচ্ছি। পরবর্তী যে ঘরটা রয়েছে পরবর্তী ঘরে আমি একটা ডাবল কুশি করে নিচ্ছি, নিয়ে সামনের দিকে চলে যাচ্ছি। পরবর্তী যে ঘরটা রয়েছে একটা ডাবল কুশি করে নিচ্ছি। এখন কর্নার চলে এসেছে, কর্নারের মধ্যে আমি একটা ডাবল কুশি করে নিচ্ছি, নিয়ে দুইটা চেন করে নিচ্ছি, নিয়ে সেম ঘরের মধ্যে আমি আরো একটা ডাবল কুশি করে নিচ্ছি। এখন পরবর্তী যে ঘরগুলো রয়েছে প্রত্যেকটা ঘরের মধ্যে আমি একটা একটা করে ডাবল কুশি করে চলে যাব। একটা ডাবল কুশি করে নিচ্ছি, পরবর্তী যে ঘরটা রয়েছে আমি একটা ডাবল কুশি করে সামনের দিকে চলে যাব। আমি আবারও বলে দিচ্ছি, কর্নারে যখন ঘরটাতে আমরা চলে আসব তখন আমাদের যেটা করতে হবে, একটা ডাবল কুশি হবে, দুইটা চেন হবে, আবারও একটা ডাবল কুশি হবে, কর্নারটা কমপ্লিট হয়ে যাবে। এর পরবর্তী যে ঘরগুলো থাকবে প্রত্যেকটা ঘরের উপরে আমাদের প্রত্যেকটা ঘরের মধ্যে আমাদের একটা করে ডাবল কুশি করে সামনের দিকে চলে যেতে হবে। আবার কর্নার আসলে একটা ডাবল কুশি, দুইটা চেন এবং একটা ডাবল কুশি, এভাবে কর্নারটাকে কমপ্লিট করে সামনের দিকে চলে যেতে হবে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটি, এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দিন ভিডিওর আপডেট পেতে। লাস্টের যে ঘরটা রয়েছে এটা আমি দেখিয়ে দিচ্ছি। একটা ডাবল কুশি করে নিচ্ছি কর্নারে, নিয়ে আমি একটা চেন করে নিব, নিয়ে এই যে 3টা চেনের 3 নাম্বার চেনটা এটার মধ্যে যে সুতাটাকে বের করে নিয়ে সুতা থাকলো 2টা, এইভাবে 2টার মধ্যে দিয়ে দিব, দিয়ে একটা স্লিপ স্টিচ দিয়ে দিলাম। এই তো দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা 6টা কর্নারই রেডি হয়ে গেছে। 6 কোণা শেপ রেডি। খুবই পারফেক্ট ভাবে 6 কোণা শেপটা রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।